হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। অনেকেই এখন বলছো যে স্যার স্কুল যেতে স্কুলের কথা মনে পড়ছে, স্কুল যেতে ইচ্ছা করছে। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে আমি শুনলাম যে 31শে জুলাই অবধি স্কুল বন্ধ থাকছে, তারপরে স্কুলটা খুলে যাবে। তো তখন নিশ্চয়ই দেখা হবে, অবশ্যই দেখা হবে। স্কুলে আবার তোমরা খেলাধুলা করবে, একসঙ্গে গল্প করবে, আনন্দ করবে, পড়াশোনা করবে। তো এখন স্কুল যেতে পারছো না, তাই মনে হচ্ছে স্কুল যাব। কিন্তু একটা জিনিস মনে করে দেখো, যখন তোমাদের স্কুল প্রতিদিন স্কুল থাকতো, 6 দিন করে সপ্তাহে স্কুল থাকতো, তখন এক একদিন কি মনে হতো, আজকে স্কুল যাব না। মানে এটা তোমরা সবাই করেছো কিনা আমি জানি না, কিন্তু মনে তো হয়েছে, মানে আমি করেছি। আমি এরকম, হ্যাঁ, শরীর খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। তো এইগুলো স্কুল লাইফে বা বিদ্যালয় জীবনে সবাই মোটামুটি করে থাকে। আমারও সেরকম কিছু ঘটনা ছিল, যে সাইকেল খারাপ হয়ে গেছে, হ্যাঁ, বা আজকে ক্লাস নেই, আজকে ছুটি দিয়ে দিতে পারে, এই সমস্ত বলেছি। কিন্তু কি হয়, আমাদের বাড়ির লোক, বাবা মা সেটা বুঝতে পেরে যায় এবং আমাদের ধরে ফেলে যে আমরা মিথ্যা কথা বলছি, বা আমরা স্কুল যেতে চাইছি না, বা যেতে ইচ্ছা করছে না, বা স্কুলের কাজ করিনি, সেই ভয় যেতে চাইছি না, সেটা ধরে ফেলতো। তো সেই নিয়েই একটা কবিতা, কবিতা বলছি, লেখা, আজকের টপিক, গল্প। সেটা বুঝতেই পারছো, টম লুজেস আ টুথ। টম লুজেস আ টুথ। টুথ হচ্ছে টুথ হচ্ছে দাঁত, আর সেটা প্লুরাল, একটা দাঁত। আর অনেকগুলো দাঁত হয়ে গেলে সেটার প্লুরাল হচ্ছে টিথ। ঠিক আছে? টম লুজেস আ টুথ কার লেখা? মার্ক টোয়েনের লেখা। মার্ক টোয়েন, যিনি জন্মগ্রহণ করছেন 1835 সালে এবং মারা যাচ্ছেন 1910 সালে। সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। তখনকার দিনে একটা রীতি ছিল, বা এখনো আছে, যেমন নীল লোহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। আহ, তো সিউডোনাম, হ্যাঁ, সিউডোনিম, সিউডোনিম হচ্ছে ছদ্মনাম। তো স্যামুয়েল ল্যাংহর্ন, তার ওই ব্যক্তিটির আসল নাম ছিল স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স। তিনি যখন লিখতেন, তিনি নামটা ব্যবহার করতেন মার্ক টোয়েন। আমি এখানে সেই জন্য তোমাদের বইতেও দেওয়া আছে, মার্ক টোয়েনই লিখছি। তার আসল নামটা মনে রেখো, স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স ওয়াজ অ্যান আমেরিকান অথর। তিনি একজন আমেরিকার লেখক ছিলেন, অ্যান্ড হিউমারিস্ট। হিউমার মানে রসাত্মক গল্প লেখক, মানে যেটাতে মজা থাকে, খুব হাহা করে হাসি থাকে না, কিন্তু মজা থাকে। এই গল্পটা যেমন একটু মজা আছে, দেখবে যে তার যে এরকম করে সে তার শরীরে বেদনা খুঁজছে, দাঁতটা এরকম করে এরকম করে সুতো দিয়ে বেঁধে এরকম করে তাকে টেনে দিচ্ছে, দাঁতটা এরকম করে ঝুলছে। তো একটা মজার ঘটনা থাকে। হিউমার মানে মজা আর কি। হি রোড দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার। তিনি একটা বই লিখেছিলেন যেটার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার অ্যান্ড ইটস সিকুয়েল, এবং তার পরবর্তী ক্রম, সেটার নাম হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবারি পেন। হি হেল্প টু ক্রিয়েট, তিনি সাহায্য করেছিলেন তৈরি করতে, অ্যান্ড পপুলারাইজ এবং জনপ্রিয় করতে, আর ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার। একটা ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বাতন্ত্র, মানে সাধারণত যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে জেনারেল, সেখান থেকে যখন আলাদা কিছু হয় সেটা হচ্ছে স্বাতন্ত্র, মানে একদম আলাদা ধরনের। লাইন অফ আমেরিকান লিটারেচার, ডিস্টিংটিভ লাইন মানে স্বাতন্ত্র, লাইন মানে ধরন আমেরিকান সাহিত্যের। বেসড অন, যেটা কিসের ওপরে ভিত্তি করেছিল? আমেরিকান থিমস, আমেরিকার বিষয়বস্তু, এবং ল্যাঙ্গুয়েজ। মানে তখনকার দিনের আমেরিকান ল্যাঙ্গুয়েজ রাইটাররা কি করতো সাধারণত, আহ, অন্য দেশের নিয়ে বা অন্য জিনিস নিয়ে, প্রকৃতি টকৃতি এই সমস্ত নিয়ে তিনি, লেখকরা লিখতো। তো স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স কি করছেন, তিনি আমেরিকান থিম, যেটা আছে আমেরিকান বিষয়বস্তু, আমেরিকার স্কুল, ধরো এখানে যে স্কুল লাইফের কথা বলা হয়েছে সেটা অবশ্যই আমেরিকান স্কুল লাইফ। তাদের যে জীবনের কথা বলা হয়েছে, তাদের যে বাড়ির সিঁড়ির কথা বলা হয়েছে, তাদের ফ্যামিলি মেম্বার্সের কথা যেরকম বলা হয়েছে, সেগুলো আমেরিকান। এবং আমেরিকান ল্যাঙ্গুয়েজ, আমেরিকার ভাষা। আমাদের দেখবে সাধারণত আমরা যে ইংরেজিটা পড়ি সেটা ইন্ডিয়ান ইংলিশ দিয়ে অনেকটা ইনফ্লুয়েন্সড। যেমন আমরা ইংরেজির মধ্যে পাপা বলি, আম্মা বলি, মা বলি, বাবা বলি, এই কথাগুলো বলি। তো এই ইংরেজিগুলো হচ্ছে যে ইন্ডিয়ান ইংলিশের ধরন।
তো তিনি লিখেছিলেন ইংরেজির ধরন দিয়ে, আমেরিকান ভাষার ধরন দিয়ে ইংরেজি লিখেছিলেন। সেটাও ইংরেজি, কিন্তু তার ধরনটা একটু অন্যরকম ছিল। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট। এই টেক্সট মানে এই অংশটি একটা উদ্ধৃতি অংশ, সংগৃহীত অংশ। এক্সট্রাক্ট মানে হচ্ছে সংগৃহীত অংশ। ফ্রম মার্ক টোয়েনস, কি থেকে? মার্ক টোয়েনের নভেল, উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। টম সয়ার বলে যেটা একটু আগে বললাম, তো সেই টম সয়ারের যে উপন্যাসটা আছে সেই উপন্যাস থেকেই একটা ছোট উদ্ধৃত অংশ। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস। দ্য স্টোরি ইজ অ্যাবাউট, এই স্টোরিটা, এই গল্পটা হচ্ছে কিসের সম্বন্ধে? দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস, সেই শৈশবকালের বা বাল্যকালের প্র্যাঙ্কস। প্র্যাঙ্ক হচ্ছে মস্করা বা ইয়ার্কি। অফ আ ইয়াং বয়, একটা অল্প বয়স্ক ছেলে, হু ইজ লুকিং ফর ওয়েজ, যে খুঁজে বেড়াচ্ছে। লুক ফর মানে খুঁজে বেড়ানো, লুকিং ফর ওয়েজ, যে বিভিন্ন উপায় খুঁজে বেড়াচ্ছে। টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, স্কুল যাওয়াটা অ্যাভয়েড করার জন্য, মানে স্কুল না যাওয়ার জন্য। বাট ইজ গট, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। ইন হিজ ওন ট্র্যাপ, সে তার নিজের জালেই ধরা পড়ে যাচ্ছে। ট্র্যাপ মানে হচ্ছে জাল বা ফাঁদ। আচ্ছা, টম অলওয়েজ, টেক্সট দেখো। টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টম অলওয়েজ ফাউন্ড, টম সবসময় খুঁজে পেত, মন্ডে মর্নিংস, সোমবারের সকালটা, টু বি মিজারেবল, প্রচন্ড দুর্দশাগ্রস্ত বা দুঃখের। মিজারেবল মানে দুঃখ বা দুস্থ, প্রচন্ড কষ্টের। কখন? সোমবারের সকালটা। কেন? কারণ বলছে মন্ডে বিগ্যান, মন্ডে শুরু করতো, অ্যানাদার উইকস, আর একটা সপ্তাহ, স্লো সাফারিং, ধীর কষ্ট বা ভোগান্তি, ইন স্কুল, স্কুলেতে আর একটা লম্বা সপ্তাহ ভোগান্তি শুরু করতো সোমবার সকালটা বা সোমবারটা। টম লে থিঙ্কিং, টম শুয়ে শুয়ে চিন্তা করছিল, মানে সকালবেলা হয়, সোমবার সকাল হয়েছে, তার মনে হয়েছে যে স্কুল যেতে হবে, এবং তার সে প্রচন্ড নিজেকে, তার কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সে শুয়ে শুয়ে ভাবছে। প্রেজেন্টলি, এই মুহূর্তে, হি উইশড, সে প্রার্থনা করছে বা ইচ্ছা করছে, দ্যাট হি ওয়াজ সিক, যে তার শরীর খারাপ হয়ে যায়। মানে সোমবার সকাল হয়েছে, এরকম খাট আছে, খাটের উপরে এরকম শুয়ে আছে, শুয়ে শুয়ে খাট, এবং এটা টম, এটা হচ্ছে টম। টম শুয়ে শুয়ে ভাবছে যে, শুয়ে শুয়ে ভাবছে যে সে, তার শরীর খারাপ হলে খুব ভালো হতো। হি উইশড, সে ইচ্ছা করছে, দ্যাট হি ওয়াজ সিক, তার শরীর খারাপ হয়ে যাক, বা শরীর খারাপ হলে ভালো হতো। দেন হি কুড স্টে, তাহলে সে থাকতে পারত, হোম, বাড়িতে, ফ্রম স্কুল, স্কুলে যাওয়ার থেকে সে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড, সে পর্যবেক্ষণ করছে বা খুঁজছে। ইনভেস্টিগেট মানে হচ্ছে খোঁজা, তদন্ত করা। হিজ বডি, তার শরীরটা সে তদন্ত করছে, মানে সে প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে, তদন্ত করছে যে বাইরের শরীরে কিছু পাওয়া যায় কিনা। উইথ দ্য হোপ, এই আশার সঙ্গে, অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, কিছু কষ্ট, অফ ফাইন্ডিং মানে খোঁজা, সাম এলমেন্ট, কিছু কষ্ট, সে তদন্ত করছে পুরো শরীরটা কিছু কষ্ট খুঁজে পাওয়ার জন্য। হি থট, সে ভেবেছিল, দ্যাট হি হ্যাড ফাউন্ড, যে সে খুঁজে পেয়েছে, সিমটমস, সিমটমস মানে হচ্ছে লক্ষণ, অফ স্টোম্যাক ট্রাবেল, পেটের গড়বড়, ট্রাবেল মানে হচ্ছে সমস্যা বা পেটের গড়বড়। হি থট, সে ভেবেছিল, দ্যাট হি হ্যাড ফাউন্ড, যে সে খুঁজে পেয়েছে, সিমটমস লক্ষণ, অফ স্টোম্যাক ট্রাবেল, পেটের কোনো সমস্যার কিছু সংকেত বা লক্ষণ খুঁজে পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হতে শুরু করেছিল। হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে আশাবাদী হতে শুরু করেছিল। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস, সেই লক্ষণগুলি, সোন গ্রিউ ফিবেল, সেই লক্ষণগুলি খুব শীঘ্রই বেড়ে উঠলো। ফিবেল, ফিবেল মানে হচ্ছে দুর্বল, সেই যে মনে হচ্ছিল যে পেটটা একটু লাগছে লাগছে, পেটটা গড়বড় হচ্ছে, সেই লক্ষণগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। অ্যান্ড হোললি ওয়েন্ট অ্যাওয়ে, এবং সম্পূর্ণ আস্তে আস্তে চলে গেল। টম থট ফার্দার, ফার্দার মানে হচ্ছে আরো বেশি, টম ভেবেছিল আরো বেশি, মানে আরো বেশি সে ভাবছে। সাডেনলি, হঠাৎ করে, হি ডিসকভার্ড, সে আবিষ্কার করেছিল, সামথিং, কিছু একটা আবিষ্কার করেছিল। কি আবিষ্কার করেছিল? ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। ওয়ান, একটা, অফ হিজ আপার ফ্রন্ট টিথ, আপার মানে হচ্ছে ওপরের, ফ্রন্ট মানে হচ্ছে সামনের, মানে ওপরের সামনের দাঁতগুলোর একটা,
লুজ, লুজ মানে আলগা হয়ে গেছে। হি ফেল্ট লাকি, সে ভাগ্যবান অনুভব করেছিল নিজেকে। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, গ্রোন মানে হচ্ছে যন্ত্রণায় চিৎকার করা। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন, সে যন্ত্রণায় প্রায় চিৎকার করতে যাচ্ছিল। when it occurred, যখন সেটা মনে হয়েছিল, occurred মানে আসা বা উপস্থিত হওয়া, এখানে তার মনের মধ্যে উপস্থিত হচ্ছে। when it occurred to him, যখন এটা তার মধ্যে তার মনে আসছে বা সে বুঝতে পারছে, that if Aunt Polly was to know, যে যদি আন্ট পলিকে এটা জানতে হয়, she would surely pull it out, তাহলে আন্ট পলি নিশ্চয়ই সেটাকে তুলে নিয়ে আসবে, মানে যে দাঁতটা নড়ছে সেটা তুলে নিয়ে আসবে, তুলে দেবে যদি দেখে, আন্ট পলি জানতে পারে যে দাঁতটা নড়ছে। পুল ইট আউট, আচ্ছা। অ্যান্ড দ্যাট উড হার্ট, এবং সেটা যন্ত্রণা দেবে। সে খুঁজে পাচ্ছে কি তার দাঁতটা নড়ছে, বলছে বাহ এটা তো বেশ ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে কি আসছে, যদি আন্ট পলি জানতে পারে তাহলে কি করবে, দাঁতটা তুলে দেবে, তখন তো কষ্ট হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম থট, টম ভেবেছিল, হি উড হোল্ড, সে এটাকে ধরে রাখবে বা সাইডে সরিয়ে রাখবে, দ্য টুথ, সেই দাঁতটা, দাঁতের ব্যাপারটা, ইন রিজার্ভ, রিজার্ভ মানে হচ্ছে সংরক্ষিত, মানে যেটা এক্সট্রা, রিজার্ভ বেঞ্চ থাকে না, রিজার্ভে প্লেয়ার থাকে না ক্রিকেটে, রিজার্ভ প্লেয়ার, যে যে এখন কাজে লাগছে না কিন্তু তাকে সংরক্ষিত রাখা হয়েছে, তাকে পরে কাজে লাগানো যেতে পারে, সেই জন্য কি করছে সে, দাঁতের এই আইডিয়াটা সে সংরক্ষিত আলাদা করে রেখে দিচ্ছে, পরে কাজে লাগানো যেতে পারে, সে দেখছে আর কিছু পাওয়া যায় কিনা। ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট, এখনকার জন্য সে সেটাকে স্থগিত রাখছে বা আলাদা করে রাখছে। হি রিমেম্বার্ড হিয়ারিং, সে তার মনে পড়ছে, মনে পড়েছিল একটা শোনা কথা, ফ্রম আ ডক্টর, একটা ডাক্তারের কাছ থেকে, দ্যাট আ সার্টেন এলমেন্ট, সার্টেন মানে নিশ্চিত, সার্টেন মানে একটা জিনিস বলি, সার্টেন মানে নিশ্চিত, কিন্তু যখন এটা ল্যাঙ্গুয়েজে ইউজ হয় তখন তার মানেটা হয়ে যায় অনিশ্চিত। যদি আমি বলি আ সার্টেন কাউ, একটা নিশ্চিত গরু, তার মানে হচ্ছে একটা অনিশ্চিত গরু, আমি ঠিক করে বলতে পারছি না কোনটা। তো সার্টেন এলমেন্ট একটা নিশ্চিত বা মানে একটা অনিশ্চিত কোনো একটা এরকম এলমেন্ট, একটা কষ্ট, কুড লে আপ, কাউকে শুইয়ে রাখতে পারে, আ পেশেন্ট, একটা পেশেন্টকে শুইয়ে রাখতে পারে, ফর 3 days, 3 দিন ধরে কোনো একটা কষ্ট একটা পেশেন্টকে শুইয়ে রাখতে পারে, অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার, এবং তাকে একটা আঙুল হারাতে হতে পারে। হি ইগারলি, সে উৎসুকভাবে, মানে টম প্রচন্ড উৎসুকভাবে, ইগারলি মানে হচ্ছে উৎসুকভাবে, ড্রিউ হিজ সোর টো, ড্রিউ মানে হচ্ছে, ড্র মানে হচ্ছে যে টানা, আমরা ড্রয়ার দিয়ে টানি না, ড্রয়ার গুলো কি, ড্রয়ার মানে কি, টানছি ড্রয়ার গুলো আমরা, ড্র মানে হচ্ছে টানা, আর ড্রিউ মানে হচ্ছে টেনেছিল। সে ইগারলি ড্রিউ হিজ সোর টো, সে উৎসুকভাবে টেনে বার করছে, কি বার করছে, হিজ সোর টো, তার সোর মানে হচ্ছে ফুলে থাকা বা যন্ত্রণার, যন্ত্রণা যেটা ফুলে আছে, সোর মানে হচ্ছে ফুলে থাকা, টো, টো মানে হচ্ছে গোড়ালি, মানে পায়ের চেটো যেটা, হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট, সেই বিছানা চাদরের তলা থেকে সে তার পায়ের পাটা বার করছে, অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং সে সেটাকে পাটাকে এরকম করে তুলে ধরছে, তাহলে কি করছে, এখানে চাদর ছিল, তখন পাটাকে এরকম করে সে বার করছে, বার করে এরকম করে পায়ের চিত্রটা দেখছে। হি ইগারলি ড্রিউ হিজ সোর্ট ফ্রম আন্ডার দ্য শিট, সে চাদরের তলা থেকে পাটা বার করছে, এবং হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন, এবং তদন্ত করার জন্য বা ভালো করে দেখার জন্য সে কি করছে, সেটাকে তুলে ধরছে, এরকম করে মুখের কাছে তুলে নিয়ে চলে আসছে পাটাকে গুটিয়ে। হি ডিড নট নো, সে জানতো না, দ্য নেসেসারি সিমটমস, সেই প্রয়োজনীয় লক্ষণগুলো, যে কি, ওই যে তার মনে পড়েছে যে একটা ডাক্তার বলেছিল কোনো একটা কষ্ট হলে সেটা 3 দিন ধরে শুইয়ে রাখে একটা পেশেন্টকে, এবং তার একটা আঙুল তার চলে যেতে পারে, তো তার মনে হচ্ছে যে হ্যাঁ আমার পাটা তো ফুলে আছে, তাহলে সেটা ভালো করে দেখি, কিন্তু সে ওই প্রয়োজনীয়, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়, সিমটমস মানে হচ্ছে লক্ষণ, সেই 3 দিন ধরে পড়ে থাকার জন্য প্রয়োজনীয় যে লক্ষণগুলো সেটা সে জানতো না। হাউএভার, যাই হোক, ইট সিমড লাইক আ গুড চান্স,
ইট সিমড মানে সিম মানে হচ্ছে মনে হওয়া। ইট সিমড এটা মনে হয়েছিল লাইক আ গুড চান্স, যে এটা একটা ভালো সুযোগ, বা এটা একটা ভালো আহ, জায়গা যেটা বলা যেতে পারে। টম ফেল টু গ্রোনিং, টম চিৎকার করতে, যন্ত্রণা চিৎকার করতে শুরু করেছিল। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সেড, মানে টমের ভাইয়ের নাম হচ্ছে সেড। তাহলে আমরা এখনো পর্যন্ত ক্যারেক্টার পেয়েছি তিনটে: টম, আন্ট পলি, আর একটা হচ্ছে সেড। তাহলে এখনো পর্যন্ত টম পেয়েছি, তার আন্ট পলি পেয়েছি, আর তার ভাই সিডকে পেয়েছি। টম গ্রোন্ড লাউডার, যখন দেখছে যে সে চিৎকার করছে কিন্তু তার ভাই ঘুমিয়েই চলেছে। টম গ্রোন্ড লাউডার, টম আরো জোরে চিৎকার করতে শুরু করছে। হি ফ্যান্সিড, সে কল্পনা করে নিয়েছিল, দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো, তার তো যন্ত্রণা হচ্ছে না খুব একটা, পাটা একটু ফুলে আছে, কিন্তু সে কল্পনা করে নিল কি, সে পায়েতে যন্ত্রণা অনুভব করতে শুরু করেছিল। নো রেসপন্স ক্রেম ফ্রম সিড, সিডের কাছ থেকে, তার ভাইয়ের কাছ থেকে কোনো রেসপন্স এলো না, কোনো প্রতিক্রিয়া এলো না। সে ঘুমিয়েই চলেছে, তার ভাই ঘুমিয়ে চলেছে। মানে ভাবো, তোমার কি মনে হচ্ছে, আহা আমি বেটা দাদা, আমি আহ, যন্ত্রণায় চিৎকার করছি, ভাই ঘুমিয়ে চলেছে, কোনো প্রতিক্রিয়া নেই তার। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, টম তারপরে কি করছে, আ সাকসেশন, সাকসেশন মানে হচ্ছে একটার পর একটা, এক, মানে একবারের পর একবার সে চিৎকার করছে, মানে আবার চিৎকার করলো, তারপরে আরেকটু জোরে করে চিৎকার করছে, তার মানে কি করছে, সে বারবার করে চিৎকার করে যাচ্ছে। সাকসেশন মানে হচ্ছে একটার পর একটা। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস, সে যন্ত্রণার চিৎকারের অনেকগুলো, একটার পর একটা যন্ত্রণার চিৎকার শুরু করেছিল। হাউএভার, যাই হোক, সিড স্নোরড অন, কিন্তু তার ভাই নাক ডেকেই চলেছিল। টম বিকেম এক্সাইটেড, টম প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ল, যে আমি যন্ত্রণায় চিৎকার করছি আর ভাই ঘুমিয়ে যাচ্ছে। হি সেড, সে বলল, সেড সেড অ্যান্ড শুক হিম, সে তার ভাইকে এরকম করে ঠেলে, এরকম তার ভাই পাশে এরকম শুয়ে ঘুমাচ্ছিল, এটা ধরে নাও তার সিড, সিট শুয়ে আছে। তখন টম কি করছে, সিটকে এরকম করে ঠেলছে, শুক মানে নাড়া দেওয়া, তাকে এরকম করে নাড়া দিয়েছিল, আর সিট সিট বলে ডাকছে। দিস কোর্স ওয়ার্কড ওয়েল, এই ঘটনাটা, এই যে তাকে ঠেললো, এই বিষয়টা, এই কোর্স মানে এখানে বিষয় বলতে পারো, এই বিষয়টা ওয়ার্কড ওয়েল, বেশ ভালো কাজ করেছিল। বেশ, এই আজকে এইটুকুই থাক, তোমরা টেক্সটটা দেখো, আর যদি কিছু অসুবিধা হয় জানাও। নিজেদের মতন সাবধানে থাকো, ভালোভাবে থাকো, ঠিক আছে? স্কুল মোটামুটি 31শে জুলাইয়ের পরেই খুলছে, তো তখন দেখা হচ্ছে। ঠিক আছে, চলো পরের ভিডিওতে কথা হচ্ছে।